যেহেতু এখন শীতকাল, তাই মজার মজার সকল কালারফুল সবজিগুলো কিন্তু অনায়াসে পেয়ে যাবেন খুব সহজে আপনারা। আর এই সুন্দর সুন্দর সবজিগুলো আমরা চাইলে সবজি খিচুড়ি করে খেতে পারি, সেটা কিন্তু খুব ভালো হয়, পুষ্টিও পুষ্টি আর স্বাদেও এর কিন্তু লাজবাব। এই সবজি খিচুড়ি করার জন্য আপনার পছন্দের সকল কালারফুল সবজিগুলো নিয়ে নেবেন। ফার্স্টে আমি 10 মিনিটের মতো স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিব। এইবার একটি প্যানের মধ্যে তেল গরম করে এখানে আমি প্রায় 3টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু গোটা রসুন আর সামান্য কিছু গরম মশলা। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ফ্রাই করে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আর এই বেসিক মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এক্সট্রা যদি বলি সেটা হচ্ছে 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ রাঁধুনির মশলা। সবগুলো আমি একটু হালকা পানি দিয়ে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব। দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোলাও চাল আর মসুর ডাল। চাল ডালের রেশিও যদি বলি তাহলে সেটা হচ্ছে 3 পটের মতো আমি এখানে চাল নিয়েছি আর 1 পটের মতো আমি ডাল নিয়েছি। আর চাল ডালকে আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে আমি পানি ছেঁকে অ্যাড করেছি। সো এই ক্রাইটেরিয়াটা কিন্তু আপনার অবশ্যই মেনটেন করতে হবে। দেন এটা আপনি 10 থেকে 15 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে আপনার চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাবে। পানি দেওয়ার সাথে সাথে চিটচিটে ভাব সেটা কিন্তু হবে না, চালগুলো ভালোই সব দানাদার থাকবে। আর এখানে অবশ্যই আপনি গরম পানি অ্যাড করবেন। চাল ডালের পানির যে রেশিও সেটা আমি বলছি, সেটা হচ্ছে 1 পট চালের জন্য আপনারা 2 পট হিসেবে পানি দিবেন। অর্থাৎ যেই পট মেপে আপনি চাল নিয়েছেন সেম পটেই কিন্তু আপনি পানিটা অ্যাড করে দিবেন। পানি অ্যাড করার পর এরপর আমরা ভেজে রাখা যে সবজি সেগুলো মিক্স করে দিব। আর সামান্য কিছু আমি ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি। যখনই চালগুলো ফুটতে শুরু করেছে তারপরে আমি এটা দমে তুলে দিয়েছি 20 থেকে 30 মিনিটের জন্য। লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি এখানে লাস্টে জাস্ট একটু শসা, লেবু, মরিচ, দুটো সুইটস আর হচ্ছে সামান্য আচার দিয়ে সার্ভ করেছি। খিচুড়ি আসলে আচারের সাথে খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। আসসালামু আলাইকুম।